হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং ইন পৌশালী। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আর একটা ব্লগে। আর দেখতেই পাচ্ছ, এটা দিনটা শুরু হয়েছিল কিন্তু আমার প্রচন্ড ব্যস্ততার মধ্যে দিয়ে। আর 2024-এ আমি যেটা ফার্স্ট প্রমিস করেছিলাম যে আমি এবার থেকে রোজ ট্রাই করবো ভিডিও করা, কিন্তু একদমই আমি করতে পারিনি। তার পিছনে অনেকটা বড় একটা রিজন আছে, বাট যাই হোক সেই কথাটা বাদ দাও। আর সেই দিনটা ছিল 26 জানুয়ারি, রিপাবলিক ডে। আর আমাদের স্কুলে ছিল স্পোর্টস। তো সকাল সকালে আমি রেডি হয়ে স্কুলে পৌঁছে গেছিলাম। আর আমাদের স্পোর্টস হবে স্কুলের মাঠে। স্কুলের পিছনে একটা মাঠ রয়েছে, সেই ফিল্ডে আমাদের স্পোর্টস অ্যারেঞ্জ করা হয়েছে। তো যাই হোক, প্রচন্ড খাটাখাটনি, প্রচন্ড একটা টেনশন ছিল। তো যাই হোক, তার মধ্যে থেকেই অনেকটা হাসতে হবে। এটা ছিল আমার সাথে যে ইনসিডেন্টটা ঘটেছিল তার অনেকটা পরের ভিডিও। তো যাই হোক, স্পোর্টস শুরু হয়ে গেল। আর শুরু হওয়ার সাথে সাথে যে প্যারেড করানো হয়, তার জন্য বাচ্চাদেরকে একসাথে দাঁড় করিয়ে নেওয়া হয়েছিল। এবং তারপরে প্যারেড স্টার্ট হয়েছিল। তো প্যারেড স্টার্ট হতে হতে আমি তোমাদের সাথে শেয়ার করিনি যে কি হয়েছিল। তো 2024 আমাদের এখানে মেলা হয়েছিল জানুয়ারি মাসে। তো মেলার সময় হঠাৎ করে আমার মায়ের প্রচন্ড গ্যাসের জন্য পেইন হয়। তো পেইন হওয়ার পরে সেটা পরে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যায় যে সেটা গল ব্লাডারে স্টোন হয়েছে। তো সেটাই আর কি ওটি করা হয়েছিল। আর সেই জন্যই আমি প্রচন্ড ব্যস্ত হয়েছিলাম তখন। ওই ওই মোমেন্টে আমার মানে কোনো ভিডিও করার জন্য কোনো ইন্টেনশনই ছিল না। তো যাই হোক, ওইসব কথা বাদ দাও। যেটা হয়ে গেছে হয়ে গেছে, যেটা হবে এখন থেকে ভালোর জন্যই হবে। যেটা হয় অবশ্যই ভালোর জন্যই হয়, আর যেটা হবে সেটা ভালোর জন্যই হবে। তো সেই সব কিছু এখন অনেকটা আমি কাটিয়ে এসেছি। কাটিয়ে এসে এতদিন পরে আমি ভিডিওটাকে আপলোড করার জন্য ট্রাই নিচ্ছি। কারণ মিডিলে প্রচুর মানে ব্যস্ত ছিলাম, স্কুল, টিউশন, নিজের কাজ সমস্ত কিছু নিয়ে প্রচন্ড বিজি হয়ে পড়েছিলাম। তো যাই হোক, তারপরে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য আবার পোস্ট করছি। এখনো পর্যন্ত গ্যালারিতে না হলেও দুখানা তিনখানা মতো ভিডিও ওয়েটিং লিস্টে রয়েছে, এখনো করা হয়নি। তো যাই হোক, তারপরে স্টার্ট হয়ে গেল এই গেমসগুলো। এটা হচ্ছে আমাদের ঋষি বড়দের গেমস স্টার্ট হয়েছিল। বড়দের গেমস বলতে এটাই রাউন্ড ইন রাউন্ড টাইপের একটা গেমস হয়ে রয়েছিল। তো বেশ ফানি রয়েছিল গেমসটা। সত্যি কথা বলতে, স্কুলে আমরা যখন পড়তাম তখন আমরা গেমসে পার্টিসিপেট করতাম, বাট এইবারে একদম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স আছে। আর টিচার গেমে পার্টিসিপেট করা মানে ওদেরকে দিয়ে গেমস করানো বা স্পোর্টসে কি কি ফর্মালিটিস থাকে সেগুলো দেখা, মানে এটা আমার কাছে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আমি যেটা এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি কিন্তু স্কুলে ঢোকার পর থেকে অনেক রকমই অনেক কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে আমার। যে কিভাবে এতদিন আমরা মানে এতদিন আমি মানে ওদের জায়গায় থেকেছি। আর সেই জায়গাটা থেকে অনেকটা 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 মানে আনন্দ হয় মনের মধ্যে যে এরকম ভাবে আমিও এখন ওদেরকে করাতে পারছি। তো এই প্রফেশনটা কিন্তু আমি মানে আমার নিজেরও পছন্দের খুব একটা প্রফেশন, ভালোবাসার একটা প্রফেশন। তো তারপর বাচ্চা কাচ্চাদের অনেকগুলো গেম স্টার্ট হয়েছিল। আর সবাই কিন্তু মোটামুটি প্রাইজ দেওয়া হয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড যাদের হয়েছিল তাদেরকে প্রাইজও গিফট করা হয়েছিল। তো তারাও খুব খুশি ছিল প্রাইজ পেয়ে। আর আমাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, তো আমরা ওখানেই খাওয়া দাওয়া করেছিলাম। সকালবেলা মোটামুটি স্কুলে ঢুকে গিয়েছিলাম 8টার মধ্যে। তারপরে গেমস একটা একটা মানে এতগুলো স্টুডেন্টসদের গেমস হতে হতে কমপ্লিট হতে হতে প্রায় বেজে গিয়েছিল 1টা থেকে 2টো। বাড়িতে এসেছিলাম প্রায় 2:30 পৌনে 3টে নাগাদ বাড়িতে ঢুকেছিলাম। তো যাই হোক, সেই দিনটা তো প্রচন্ড ব্যস্ত হয়ে গেছে। সেই দিন আমি আর কোনো কিছু মালুম পাইনি, বাট তারপরে দিন যা পা ব্যথা করছিল না, ও মাই গড! আমি বলছি সত্যি মারাত্মক পা ব্যথা করছিল। আর এইটা ছিল চকলেট টেস্ট। চকলেট টেস্ট করতে গিয়ে তো বেশ কয়েকজন ওদের আগের দিন থেকে প্র্যাকটিস, মানে আগে কি এটা অনেকদিন আগে থেকেই ওদের গেমস প্র্যাকটিস করানো হচ্ছে যে কিভাবে কোনটা করতে হবে। তো তারপরেও সবাই কিন্তু খুব 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 ভালো খেলেছে। তো কিছু কিছু বাচ্চা মানে অল্প অল্প করে বাচ্চাদের গেমস হচ্ছে, কমপ্লিট হচ্ছে, আর ওদেরকে টিফিনগুলো দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। আর এই যে আমরা ক্যাপ পরে নিয়েছিলাম, কারণ সত্যি কথা বলতে ঠান্ডা লাগলেও প্রচন্ড পরিমাণে মানে রোদও ছিল, আর যার জন্য আমাদের ক্যাপ পরেই ফিল্ডে কাজ করতে হচ্ছিল। আর তারপরে দেখতে পাচ্ছ সব গেমস একে একে। আর সব গেমসে ভিডিও করা তো পসিবল হয় না, তো যে কটা পেরেছি সে কটা ভিডিও করেছি। তো তারপরে স্টার্ট হয়ে গিয়েছিল গোয়াজি লাইক। অল্প অল্প করে বেশ কিছু স্টুডেন্ট আসছিল, আর যতটা পেরেছি আমি ক্যাপচার করতে পেরেছি। তো এখানে খুব ভালো একটা মেসেজ দেওয়া ছিল প্ল্যান্টেশনের উপরে। তো প্রত্যেকে কিন্তু খুব সুন্দর সুন্দর সেজেছে। স্পেশালি ওই যে সাইকেল নিয়ে যে নোটটা আমাদের দেওয়ার ছিল, যে অ্যাক্সিডেন্ট মানে মোবাইলের যেটা হয় আর কি, সেটা তো প্রচন্ড 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 খুব ভালো ভালো ইউনিক ইউনিক থিম করেছে সবাই। এখানে আর একটা থিম ছিল সরস্বতী, মা সরস্বতী সেজেছিল। এটা হচ্ছে টিচার সেজেছিল। আমরা মজা করে বলছিলাম যে এই এই হ্যাঁ রে, এরকম টিচার কে সাজে? তো শহীদ ক্ষুদিরাম ছিল। তারপর এই মানে থিমটা বেশ পছন্দ হয়েছে আমাদের।
তো ইতিমধ্যে এখনো সরস্বতী এসে পৌঁছায়নি। মা সরস্বতীও এসে পৌঁছাবে। থিমগুলো প্রত্যেকেই খুব, খুব, খুব সুন্দর, সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আর এই দিনটা মানে ও এতটা পেশেন্স নিয়ে শুয়েছিল রোদের মধ্যে, আমি ভাবছিলাম সত্যি। আর এই যে কথা বলতে, বলতেই মা সরস্বতী এসে পৌঁছে গেল। তো ভিডিওটা কিন্তু আমি সত্যি কথা বলতে আমি খুব একটা ভিডিও করিনি। আমার কলিগ যারা ছিল তারাই ভিডিওগুলো করে দিয়েছিল। তো তাদেরকে স্পেশাল থ্যাংকস ভিডিওগুলো কালেক্ট করে দেওয়ার জন্য। আর এই কথা বলতে, বলতেই আমার ভিডিওটা এখানেই আমি এন্ড করে নিচ্ছি। কারণ তারপর আমরা খাওয়া-দাওয়া করছিলাম, ফটো তুলছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আমার ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য। সো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।